আসসালামু আলাইকুম। সকাল থেকে ব্লগটি শুরু করলাম। মা আর ছেলেকে বাসায় রেখে আমি বের হচ্ছি। তো আজকেও চেকআপের উদ্দেশ্যে আর কি বের হয়েছি। প্রতি মাসে আর কি আমাকে চেকআপের উপরেই থাকতে হয়। তো লাবিবের বাবা আগেই চলে গিয়েছে। সকালবেলা বের হয়েছে অফিস থেকে আর কি ছুটি নিবে কয়েক ঘন্টার জন্য। তো এখন নিচে আছে অটোরিকশা আর কি ঠিক করে আর কি দাঁড়িয়ে আছে। তো আমি যাচ্ছি, জানি না যে আসলে কোনটা। তো দেখি যে এখন কোথায় আছে। তো আমি সামনে আর কি এগোচ্ছি, গেট থেকে বের হলাম। ছেলে এখনো মাদ্রাসাতেই আছে আর বাসাতে মা যেহেতু এসেছে সে কারণে আর কি ছেলেকে রেখে তারপর আর কি বের হলাম, তা না হলে সাথে করে নিয়ে যেতে হতো। তো এই তো সামনে যে অটো রিক্সাটা আছে ওটাতেই আর কি লাবিবের আব্বু বসে আছে। তো এটাতে এখন আর কি আমি উঠবো। তো হসপিটাল খুব বেশি দূরে না, কাছেই। তো ঢাকাতে আসার পর ছেলেকে রেখে এভাবে আর কি বাইরে কখনো যায়নি। তো মার কারণে আর কি রেখে আসলাম। আর আমরা হসপিটালে পৌঁছে গিয়েছি। তো রিপোর্ট দিতে আর কি বাকি আছে। তো আমরা অপেক্ষা করছি, রিপোর্ট দিতে 2 ঘন্টার মতো লাগবে। তো আমার টেস্ট করানো হয়ে গিয়েছে। তো এখানে কিছু সময় আর কি অপেক্ষা করে তারপর রিপোর্টটা নিয়ে আমরা বাসায় চলে যাব। সকালবেলাতেই এসেছিলাম বলে আর কি সাথে সাথে সিরিয়ালটা পেয়েছি, আর আগে ফোন দিয়ে সিরিয়ালটা দেওয়া হয়েছিল, সে কারণে এখানে অপেক্ষা করতে হয়নি। আমরা আসার আর কি 5 মিনিটের মধ্যেই দেখানো হয়েছে। তো এখন শুধু রিপোর্ট নেওয়াটা বাকি। তো অসংখ্য রোগী এসেছে। তো আমরা কিন্তু ডক্টর দেখিয়ে আর কি বাসাতেও চলে এসেছি। লাবিবের বাবা আর কি বাজার এনেছে। তো মাছ এনেছে রুই মাছ। এটা পিস করে আনিনি, শুধু আঁশটা ফেলে এটা যে চারপাশের পাখনা আছে ওগুলো কেটে তারপর নিয়ে এসেছি। আর বাসাতেই এটা পিস করা হবে। তো মা যেহেতু এসেছে, মা এখন এটা কাটবে। তা না হলে দেখা যেত যে আমি কাটতাম না, তা না হলে লাবিবের বাবা। আর বেশিরভাগ সময়ই কেটে নিয়ে আসা হয়। এগুলো এখন কেটে ধুয়ে গুছিয়ে রান্না করা হবে। তো এর ফাঁকে আমি মুড়ি ভর্তা বানিয়েছি। তো মাকে বললাম যে আগে মুড়ি ভর্তাটা খেয়ে নাও, আগে মাছ ধরো না। তো এই তো লাবিবের জন্য দিয়েছি, লাবিবের বাবা খাচ্ছে, মা খাচ্ছে, আর আমি খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা তারপর রান্নার কাজে এসেছি, কাটাকাটি। তো মা আর কি কেটে দিচ্ছে। যেহেতু বাসাতে আমি একাই থাকি, তো সেক্ষেত্রে দেখা যায় যে শুধু আমার হাতের রান্নাটাই খেতে হয় বেশিরভাগ সময়। তো এখন মা এসেছে, আমি কাটাকাটি সবকিছু করে দেব, মা রান্না করবে, মার হাতের রান্নাটা খাবো। তো দুজন মিলেই করব। আর এদিকে টুকিটাকি খাবার বেড়ে দিয়েছি লাভের বাবার জন্য। মা বাসাতে আসার কারণে কিন্তু বাসাটার পরিবেশই অন্যরকম হয়ে গিয়েছে, একদম আনন্দ ঘেরা একটা মুহূর্ত। আর এই পাশে মাকে বলেছিলাম আমার বারান্দায় ছোট ছোট টবে আর কি গাছ বসিয়েছি, তুমি লাউ বিচি আর শশার বিচিটা নিয়ে এসো, এখানে পাওয়া যায় না। সে কারণে মা আসার সময় লাউ আর শশার বিচি নিয়ে এসেছে, এগুলো লাগিয়ে দেবো। সে কারণে এই বিচিগুলো ভিজিয়ে রাখতে হবে যাতে খুব সহজে অঙ্কুর বের হয়। তো এগুলো আমি এখন পানিতে ভিজিয়ে তারপর লাগিয়ে দেবো। আমি এটা রাতেই ভিজাচ্ছি, তো সকালবেলা লাগিয়ে দেবো। তো আমার মতো কে কে গাছ লাগাতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও আর আজকে লম্বা করব না, এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।